গুড মর্নিং। আজকে 8ই ডিসেম্বর। আজকে সকালটা শুরু করছি আমি অমৃতসর শহর থেকে। কালকে রাতেই আমরা গোল্ডেন টেম্পল ঘুরে এসেছি। তো আমরা আজকে আর সকালে গোল্ডেন টেম্পল যাইনি। এখন বাজে 7টা, যদিও বা আমাদের ঘুম ভেঙে গেছে 5:30 থেকে, তবুও আর যাওয়া হয়নি। কারণ সকালটা আমরা একটু রিল্যাক্স করতে চাইছিলাম। এই কদিন অস্ট্রেলিয়া থেকে আসার পর খুব রোজই বেরোনো, রোজই ঘোরা, আর আজকের দিনটাও খুব লম্বা হতে চলেছে। তো তার জন্য ভাবলাম একটু আরাম করে রিল্যাক্স করেই বেরোবো। কালকে আমাদের গোল্ডেন টেম্পল দেখা হয়ে গেছে। গোল্ডেন টেম্পলের ভেতরে একটা রুলস আছে যে আপনি ওখানে ভিডিও করা নিষেধ বা ভিডিও করা মানা। তবু আমি দেখছিলাম বহু লোকে ভিডিও করছিল, কিন্তু আউট অফ রেসপেক্ট আমি আর ওখানে ভিডিও করিনি। অবশ্যই ফটো তুলেছি। এত সুন্দর, এত মেসমারাইজিং। আমরা কালকে গেছি, যাওয়ার পর আমি ভেবেছি জাস্ট দেখে চলে আসবো, কিন্তু গিয়ে এত ভালো লাগলো। ওখানে একটা পন্ড মতো আছে, ওটার পাশে আমরা অনেকক্ষণ বসেছিলাম। আমি তাই এই হচ্ছে অমৃতসরের সকাল। আপনার হ্যাঁ, গুড। কেন, চলো খেয়ে নি। রুফটপ না, বন্ধই আছে, খোলা নেই। খারাপ না। হ্যাঁ, ব্রেকফাস্ট ব্রেড তো ভালোই। এখানে আছে গাজর কা হালুয়া, ব্রেড, এদিকে সমস্ত ব্রেডস রাখা আছে, পেস্ট্রিজ রাখা আছে, এদিকে কফি, সুইট লস্যি, মিল্কশেক, ফ্রুটস, জুস, কর্নফ্লেক্স, ইট ফ্লেক্স, এগুলি সিডস রাখা আছে। আর এখানে আমাদের যেটা দেখার আছে, অমৃতসরি কুলচা, আলু পরাঠা, অমৃতসরি ছোলে, ইমলি চাটনি, ছোলে ভটুরে, ইডলি, সাম্বার। এখানে সাউথ ইন্ডিয়ান সমস্ত, পোঙ্গল, oats, sauteed potatoes, sausages and eggs. বললাম অমৃতসরি কুলচা আর ছোলে দিয়ে, ওয়াটারমেলন জুস। সোমো বানানা খেলো, এরপর দেখো গিয়ে কি কি খাবে। তো আজকে আমি এটা পরছি। এটাও আমি ওয়েবসাইট থেকে কিনেছি। এটাও বেশ সুন্দর দেখতে। এখানে একটা ময়ূর করা। আর এই শলটা, একটা ভিডিও আসতে চলেছে, আমাদের বাড়িতে একটা শল আলা এসেছিল সে। আর এটা আর স্নিকার্স ছাড়া আমি এখানে হাঁটতে পারছি না, অনেক হাঁটা, তার জন্য স্নিকার্স। বেশ সুন্দর একটা লং ম্যাক্সি ড্রেস, ফুল। মাই রুম করে দিলাম। আর এটা হচ্ছে হোটেলের লবিটা, ভালোই বেশ। খুবই আরামদায়ক ওয়েদার না, খুবই ভালো ওয়েদার। হোটেলটার সামনে, এটা সব থেকে ভালো, কেউ যদি থাকেন এটার সামনেই সোমো বলে অটো স্ট্যান্ড। ওয়েদারটাও খুব সুন্দর, ঝলমলে একটা দিন। আর আমরা এখন চলছি শহর থেকে একটু দূরে, আউটস্কার্টসে, রামতীর্থ বলে হনুমানজির যে টেম্পলটা আছে সেখানে। এইটা একটু অফ বিট, চট করে সকলে যায় না। এমনি মোটামুটি সবাই ওয়াঘা বর্ডার আজকে যদি 3 দিন বা 2 দিনের জন্য আসে, একদিন যেটা ফুল পায় সেদিন ওয়াঘা বর্ডার যায়। কিন্তু আমরা অলরেডি ওয়াঘা বর্ডার ঘুরে এসেছি বলে এবার আর ওয়াঘা বর্ডার ঘুরতে যাচ্ছি না। আমরা অমৃতসর এসেছিলাম 11 বছর আগে। আমি আজকে ফেসবুক খুঁজতে দেখছিলাম, ঠিক 11 বছর আগে এসেছিলাম। তো চলুন ঘুরে দেখি তাহলে অমৃতসর শহর। এখান থেকে জুতো খুলে আমরা যাচ্ছি এখন ভেতরে। প্রসাদের জন্য নিয়ে নিয়েছি এটা।
দেখো এখানে কি হয়েছিল সময়, এখানে বলে কি না যখন শ্রীলঙ্কা থেকে সীতামাতা চলে এসেছিল তখন এখানে বাল্মীকি মুনির আশ্রম ছিল এবং এখানেই উনি থাকেন। আর এখানেই কিন্তু লবকুশ জন্মেছে এবং এখানে লবকুশ বড় হয়েছে এই জায়গাটাতে। ওইটা হচ্ছে গিয়ে প্রাচীন মন্দিরটা, আর এইটা বাল্মীকিজির মন্দির। এটা এখন মনে হয় রিসেন্টলি করেছে, আমার কোনো আইডিয়া নেই। আর ওইটা হচ্ছে প্রাচীন মন্দিরটা। এটা হচ্ছে মাতা সীতার প্রাচীন মন্দির, লবকুশ আশ্রম। এইখানে নাকি লবকুশ জন্মেছিল, তো এইটা হচ্ছে সেই জায়গাটা। এটা একটা প্রচুর প্রাচীন মন্দির, আর এই মন্দির এখানে ওরা পড়াশুনো করতো। এখান থেকে হনুমান জল বার করেছিল, হতে পারে। ওটাকে গিয়ে বন্ধ করি। দেখো হনুমানজির হাতেই জল আছে। তীর্থগঙ্গা ওখান থেকে আসার পর আমরা একটু হোটেলে গেছিলাম, তারপর আমরা এখন একটু খেতে যাচ্ছি, খিদে খিদে পাচ্ছে। তো আমরা এখানে রিভিউ দেখলাম মাখন ফিশ অ্যান্ড চিকেন কর্নার, এটা অনেক পুরনো, তো ওটার বেশ ভালো রিভিউ দেখলাম এবং ভালো নামও দেখলাম। তো আমরা ওখানে খেতে যাচ্ছি, ওটা খুব ফেমাস এখানে। চলুন খেয়ে দেখি কেমন। তো এখানে ফেমাস বললো ফিশ ফ্রাই সাঙ্গারা এটা, আর এগুলো সব ফিশ তন্দুরি সাঙ্গারা। তো আমরা ওগুলো অর্ডার করলাম। আর বললো মাটন টিক্কা, তো মাটন টিক্কাও অর্ডার করেছি। বাকি তো যা আছে এটাই ইয়ে। লস্যি অর্ডার দিয়েছি। কি বলছো সোমা, অনেক খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে? বলো তো হচ্ছে, জানি না কোয়ান্টিটি কত হবে, দেখা যাক। খুব লোভনীয় লাগছে, দেখা যাক। আমরা বেশ এরকম একটা ইয়েতে বসেছি, সুন্দর বেশ একটা বুথের মধ্যে বসেছি, খারাপ না। এরকম পর পর কত বুথস আছে, বেশ ভালো। আমাদের লস্যি এসে গেছে, মালাই মার্কি সুইট লস্যি। এবার আমরা খেয়ে দিই, তুমি আগে খাও, খেয়ে দেখো, বলো কেমন। ভালো। টেক্সচারটা আপনাদের দেখাই, দেখুন পুরোটা পুরো মালাই বাদাম দেওয়া, আর এত ভালো, একদম মিষ্টি নয় কিন্তু খুবই সুস্বাদু খেতে, আর ঠান্ডা, এত ভালো লাগছে। টেক্সচারটা এত ভালো, আর বেশি খেলে তো মুখে লেগেই থাকে, কিছু করার নেই, একদম ঘন। এটা হচ্ছে ফ্রাইড ফিশটা। কেমন লাগছে? মাছের পোকা ভালো খেতে না, কিন্তু এটা অমৃতসরি ফিশ ফ্রাই, একটু ডিফারেন্ট।
কলকাতায় আমার ফিশ ফ্রাই অমনি না, অমনি না। একদমই ডিফারেন্ট, একটু না, একদমই হ্যাঁ। ডিফারেন্ট। মাটন টিক্কা, হ্যাঁ, এটা কি আরেকটা স্পেশালিটি মাটন টিক্কা। দেখি এটা কেমন। খুব ভালো, খুব তাড়াতাড়ি। আর এটা রাড়া চিকেন অনেকটাই, এটা হাফ নিয়েছি আমরা, তাতেই এতখানি। আর রুটি নিয়েছি, গার্লিক নান। সব কটা খাবার কেমন লাগছে সৌম তোমার? এর মধ্যে এই আপনার সাথে ফিশ ফ্রাই ওটা টেস্ট ভালো ছিল, এই একটা খেলা এখন ওটা টেস্ট একটু ভালো। আর লাসি তো টু গুড ছিল। তো এটা হচ্ছে মাটন টিক্কা না? হ্যাঁ, খেয়ে আর নড়তে পারছে না সৌম, বসে আছে। সব মিলিয়ে হ্যাঁ 1888 রুপিস হয়েছে এত খাবার খেয়ে। করে দিচ্ছে ও লিখে দিচ্ছে।